সমীর সমীর হ্যাঁ বল। যুব সাথী প্রকল্পের ফর্ম ফেলতে যাবি বিডিও অফিস? আরে এই ফর্মটা তো আর ফিল আপ করতে হবে না, আমি তো অনলাইনে মোবাইলের সাহায্যে আবেদন করে দিয়েছি। অনলাইনেও করা যাচ্ছে নাকি? আমি তো কতক্ষণ থেকে ফর্ম ফিল আপ করে বসে আছি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আর ফর্ম জমা দিতে হবে না, অনলাইনে আবেদন করে দাও। তো তুই নিজে না বলে করে নিলি, আমারটা করে দে এখন। যুব সাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে এসে সার্চ করবে স্বনির্ভর বাংলা। যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। সবার প্রথমে আপনি এই লোগোটির উপরে ক্লিক করবেন। দেন এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে। এখানে দেখুন বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, এটা একটা নতুন অপশন যুক্ত হয়েছে। তো এই ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। প্রথমেই দেখুন বাংলার যুবসাথী এখানে কিপ দ্য ফলোয়িং আইটেম ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, মানে অ্যাপ্লাই করার আগে এই ধরনের ডকুমেন্টসগুলো আপনার হাতে রাখতে হবে। প্রথমে হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাখতে হবে। তাছাড়া মাধ্যমিকের এখানে মার্কশিট, সার্টিফিকেট, তাছাড়া আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা। তাছাড়া এখানে বলেছে এসসি ওবিসি সার্টিফিকেট, যদি আপনি এসসি এসটি ওবিসির মধ্যে থাকেন তাহলে সার্টিফিকেটটা রাখবেন। তাছাড়া এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি, মানে আপনার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে। তাছাড়া সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার সিগনেচারটা লাগবে। এবং লাস্টে হচ্ছে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে আপনাকে ভেরিফাই করে নেওয়া হবে। এই 10টা ডকুমেন্টস আপনাকে হাতে রাখতে হবে অ্যাপ্লাই করার আগে। তো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন একটা নতুন অপশন যুক্ত হচ্ছে অ্যাপ্লাই অনলাইন বলে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। সবার প্রথমে অ্যাপ্লিক্যান্ট লগইন বলে এই ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এখানে সবার প্রথমে আপনার মোবাইল নাম্বারটা পুট করবেন। দেন এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার অংশে আপনি এখানে ফিল আপ করবেন। দেন গেট ওটিপি স্ল্যাশ সিক্রেট পিন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। দেখুন নিউ সিক্রেট পিন ইজ সেন্ট ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার একটা সিক্রেট পিন চলে এসেছে। ভেরিফাই পিনে ক্লিক করবেন। দেখুন এখন আপনি ভেরিফিকেশন করে নিয়েছেন। প্রথমে দেখুন বেসিক ডিটেলস, যেখানে আপনার বেসিক ডিটেলস দিতে হবে, তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে, ফাইনাল সাবমিট লাস্টে। এই 3টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। ওটিপি ভেরিফিকেশন করার সময় হয়তো আপনার অসুবিধা হতে পারে, ওটিপি আসতে দেরি হতে পারে, তো আপনাকে 1-2বার ট্রাই করতেই হবে। দেন প্রথমেই দেখুন আপনার মোবাইল নাম্বারটা চলে এসেছে, যেটা আমি প্রথমে দিলাম। তারপরে আপনার আধার নাম্বারটা দিতে হবে, আর যেখানে স্টার মার্ক আছে ওটা অবশ্যই ফিল আপ করতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, এখানে আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে ওই অ্যাডমিট কার্ডে যে নাম আছে, যদি ভুল নামও থাকে সেই নামটাই আপনি দিবেন। আর এটা সবসময় ক্যাপিটাল লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। তো প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে তো দিবেন, না হলে দিতে হবে না। যেমন আমার ফার্স্ট নেম সমীর, মিডিল নেম কোনো নেই, লাস্ট নেম হচ্ছে মান্না। দেন বলেছে এখানে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে ওটাই দিবেন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারটা যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে, তাহলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওটাই দিবেন, না হলে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, আপনি টাকা পাবেন না। দেন এখানে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে দিবেন, ইফ এনি না থাকে তো দিতে হবে না। তো আমার আছে, আমি দিয়ে দিচ্ছি। জেন্ডার, মানে আপনার জেন্ডারটা মেল, ফিমেল বা আদার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে ডেট অফ বার্থ, তো এই অ্যারোতে ক্লিক করে পিছিয়ে আসবে, সঠিক ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন যেটা আপনার অ্যাডমিট কার্ডে আছে। দেন এখানে দেখুন আপনার এজটা অটোমেটিক নিয়ে নিবে অ্যাজ অফ 1/4/2026, মানে 1 এপ্রিল 2026 পর্যন্ত আপনার এজটা বর্তমান কত সেটা নিয়ে নিবে। এবং এখানে দেখুন বলা হচ্ছে ক্যান্ডিডেট এজ বিটুইন 21 to 40 ইয়ার্স আর এলিজিবল টু অ্যাপ্লাই, যদি আপনার এজটা 21 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলেই আপনি আবেদন করতে পারবেন, না হলে পারবেন না। আর এই এজটা কাউন্ট হচ্ছে 1 এপ্রিল 2026 থেকেই। 1 এপ্রিল 2026-এর মধ্যে যদি আপনার বয়সটা 21 বছর হয়ে যায় তাহলে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। দেন ফাদার্স নেম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা আছে সেটাই দিবেন। দেন মাদার্স নেমটা দিবেন। দেন স্পাউস নেম, মানে হাজবেন্ড নেম, যদি আপনি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা দিবেন, এটা অপশনাল আছে, দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরিতে দেখুন এখানে জেনারেল, এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরি এসে গেছে। যদি আপনি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে হন তাহলে ওই সার্টিফিকেটের নাম্বারটা নিচে দিতে হবে। তো আমি জেনারেল ক্যাটাগরি, তো জেনারেল সিলেক্ট করেছি। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত না অবিবাহিত, তো এখানে দেখুন আনম্যারিড, ম্যারিড, উইডো, তো যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেল, যেখানে প্রথমে হাউস স্ল্যাশ প্রিমিসেস নাম্বার, হাউস নাম্বারটা আপনার কত এটা আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম, যদি আপনারা এখনো দেখেননি ভিডিও লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব। হাউস নম্বরটা দেওয়ার পরে ভিলেজ স্ল্যাশ টাউন সিটি,
তো যদি আপনি ভিলেজে হন তো আপনার ভিলেজের নামটা দিবেন, যদি টাউনে হন টাউনের নামটা দিবেন, পোস্ট অফিসের নামটা দিবেন, আর এগুলো সমস্ত ক্যাপিটাল লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ যেটা যে অফলাইনে ফর্মটা ফিল আপ করেছিলাম আমরা ক্যাপিটাল লেটারে। ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন, এরিয়া আমাদের ব্লক, মিউনিসিপ্যালিটি স্ল্যাশ কর্পোরেশন, যদি ব্লকের আন্ডারে হন ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে হন তাহলে সেটা সিলেক্ট করবেন। দেন এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করলাম, গ্রাম পঞ্চায়েত এখানে আমি আমাদের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করলাম, পিনকোডটা এখানে আমি দিব, স্টেট অটোমেটিক নিয়ে নিবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল না হলে আপনি আবেদন করতে পারবেন না। এরপর হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস দিতে বলেছে, যেখানে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেল, সিলেক্ট বোর্ডে ক্লিক করে আপনি কোন বোর্ড থেকে মানে মাধ্যমিক পাস করেছিলেন সেটা সিলেক্ট করবেন। যেমন আমি ডব্লিউবিবিএসসি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তাছাড়া সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ডব্লিউবিবি মাদ্রাসা বোর্ড আছে। রোল এবং নাম্বারটা আলাদা আলাদা দিবেন, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল নাম্বার আছে ওটাই বসাবেন। দেন ইয়ার মানে কোন বছরে আপনি মাধ্যমিক দিয়েছেন সেটা বসাবেন। দেন এখানে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কত সেটা আপনি এখানে দিবেন। দেন প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কি করছেন সেটা আপনি দিবেন, যদি আপনি সেলফ এমপ্লয়েড হন তাহলে সেলফ এমপ্লয়েড দিবেন, ফার্মার হন ফার্মার দিবেন, কোনো বিজনেস করছেন বিজনেস দিবেন, বা যদি আপনি আনএমপ্লয়েড হন মানে আপনি বেকার তাহলে আনএমপ্লয়েড দিয়ে দিবেন। দেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে দিতে বলেছে, আপনার ব্যাংক নামটা এখানে দিবেন, দেন ব্রাঞ্চ নেমটা আপনি এখানে দিবেন, দেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, দেন আইএফএসসি কোডটা এখানে দিবেন, ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, যদি আপনি ভাতা না পাচ্ছেন তাহলে নো করবেন, যদি আপনি ভাতা পাচ্ছেন মানে কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন তাহলে ইয়েস করে, ইফ ইয়েস গিভ ডিটেলস, এখানে আপনাকে প্রকল্পের নামটা দিতে হবে, কৃষক বন্ধু নাকি লক্ষ্মী ভান্ডার নাকি অন্য কোনো প্রকল্প থেকে টাকা পাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে, দিয়ে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করতে হবে। দেখুন আমার একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। দেখুন পরবর্তী স্টেপ হচ্ছে ডকুমেন্টস আপলোড, যেখানে সবার প্রথমে আপনার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, তাছাড়া মাধ্যমিক অর ইকুইভ্যালেন্টের মার্কশিট বা সার্টিফিকেটটা আপলোড করতে হবে, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, এছাড়াও কপি অফ আপনার পাসবইয়ের ফ্রন্ট পেজটা আপলোড করতে হবে। এছাড়াও যদি আপনি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে হন তাহলে ওই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এছাড়াও আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটোকপি আপলোড করতে হবে এবং আপনার একটা সিগনেচার আপলোড করতে হবে। এখানে সাইডে চুজ ফাইলে ক্লিক করে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করবেন, দিয়ে নিচে যে সেভ ডকুমেন্টস অপশানটা দেখতে পাচ্ছেন ওরই উপরে ক্লিক করবেন। দেন এখানে সেলফ ডিক্লারেশনে চেক বক্সটি ক্লিক করে এখানে ফাইনাল সাবমিট আপনি করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। দেন আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন আইডি আসবে, এই আইডি দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন পরবর্তীতে। আপনাকে আর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না, আপনি ঘরে বসে মোবাইলের সাহায্যে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারছেন। আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।